হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে। আজ বানাবো ইনো ছাড়া সুজির ধোকলা। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট রেসিপি বানাবো, সেটা হলো নরম তুলতুলে সুজির ধোকলা, তার সঙ্গে ডিপ করে খাওয়ার গন্ধরাজ চাটনি। চলো বানিয়ে নিই। দেখো বন্ধুরা, সুজির ধোকলা বানাতে এই কাপেরই মাপ করে 1 কাপ মতো সুজি আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তার সঙ্গে এই কাপেরই হাফ কাপ টক দই দিয়ে দেবো। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দেব। এইবার এর মধ্যে জল দেবো, দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখো, এবার একটা প্লেট চাপা দিয়ে আমি মিনিট 10 এইরকমই রেখে দেবো। আজ সুজির ধোকলার সাথে খাওয়ার জন্য এটা শুকনো কড়ায় বালি দিয়ে ভাজা ছোলা নিয়ে নিয়েছি, তার সঙ্গে বালি খোলায় ভাজা চীনাবাদাম, এইগুলো দিয়ে আমি একটা চাটনি বানাবো। মিক্সির বাটিতে আদা, 2টো কাঁচা লঙ্কা, তোমরা ঝালটা নিজেদের আন্দাজ অনুপাতে দিও, চীনাবাদাম, এবার দেবো ছোলা, শুকনো ঘুরিয়ে নেবো আগে। দেখো, একদম মিহি করে গুঁড়োটা করে নিয়েছি। এবার একটু স্বাদ অনুযায়ী নুন দেব, একটা ছোট টমেটো, তার সাথে একটু জল দিয়ে আমি মিহি পেস্ট একটা বানিয়ে নেব। এইবার 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলবো। তোমরা দেখেই বুঝবে একটু ফুলে গেছে সুজিটা। এইবার এর মধ্যে কিছুটা গ্রেট করা আদা দিয়ে দেবো। শুকনো কড়ায় জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। আজকে আমি ইনো ছাড়া বেকিং সোডা দিয়ে সুজির ধোকলাটা বানাচ্ছি। এই দেখো, বেকিং সোডা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা কড়ায় জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। একটু উঁচু মতো একটা ডিশ আমি নিয়েছি, এর মধ্যে মিশ্রণটা দিয়ে দেবো। এর মধ্যেই আজ সুজির ধোকলাটা বানাবো। খুব সুন্দর করে আমি ব্যাটারটা মিশিয়ে নিয়েছি, এবার ঢেলে দেবো। এবার সব ঢেলে দেবো এর মধ্যে, একটু টুকে নেবো, দিয়ে বসিয়ে দেবো। এইবার আমি আস্তে আস্তে জলটা গরম হয়েছে বসিয়ে দিলাম, দিয়ে উপর থেকে এবার একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট পরে দেখবো। দেখো বন্ধুরা, টেস্টি টেস্টি গন্ধরাজ চাটনি একদম রেডি। এইবার একটা বাটিতে আমি ঢেলে নেব। এইবার আমি উপর থেকে গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। চাটনি রেডি। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইবার আমি উপর থেকে ঢাকাটা সরাবো। বাহ, বেশ ফুলে উঠেছে তো। এইবার আমি চেক করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, গায়ে কিচ্ছু লাগছে না, মানে এটা একদম রেডি হয়ে গেছে। এইবার এরকম একটা কাঁটা চামচ নিয়েছি, একটু আমি এরকম করে দেবো। আমার নতুন ভিউয়ার্স বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের একটু অনুরোধ করব, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইবার একটু কারি পাতা আর কালো সর্ষে ওপর থেকে দিয়ে দেবো। এটা আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। দেখো, খুব সুন্দর করে ওপরে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা, পিস পিস করে আমি কেটে নিয়েছি। এই দেখো কতটা নরম হয়েছে। আমি কোনো ইনো ব্যবহার না করে আমি আজকে সুজির ধোকলা একদম বানিয়ে নিয়েছি। গন্ধরাজ চাটনি, তার সাথে সুজির ধোকলা। তোমাদের কেমন লাগলো অবশ্যই খেয়ে আমাকে জানিও। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকের মতো টাটা।